নর্থ সিকিম শীতকালে বাঙালি পর্যটকদের ভ্রমণের সেরা গন্তব্য। এই নর্থ সিকিমেই আছে উচ্চতম হ্রদ গুরুতোংমা লেক, আছে সিকিমের ফুলের উপত্যকা ইয়ামথাং ভ্যালি, রয়েছে সাদা বরফে ঢাকা জমকালো সব পর্বতের ভিউ। সব মিলিয়ে নর্থ সিকিম একটি ড্রিম ডেস্টিনেশন। এই শীতে যারা নর্থ সিকিম ভ্রমণ করতে চাইছেন, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই। নর্থ সিকিম ট্যুর প্যাকেজ মূলত দুই ধরনের হয়ে থাকে, এনজেপি টু এনজেপি এবং গ্যাংটক টু গ্যাংটক। সবথেকে কম বাজেটের প্যাকেজ হলো গ্যাংটক টু গ্যাংটক। এটি 2 নাইট 3 ডেজের প্যাকেজ। প্যাকেজে ইনক্লুড থাকে লজিং, ফুডিং এবং গাড়িতে করে যাওয়া আসা। 2 নাইটের মধ্যে 1 নাইট থাকছে লাচেনের জন্য এবং 1 নাইট থাকছে লাচুংয়ের জন্য। এই প্যাকেজ আপনি আপনার হোটেলের মাধ্যমে বুকিং করতে পারেন, তবে তারা কিন্তু কমিশন নিয়ে থাকে। সেজন্য সবথেকে ভালো উপায় হলো গ্যাংটকের এমজি মার্গে গিয়ে বুকিং করা। এখানে অসংখ্য ট্যুর অপারেটর রয়েছে যারা সিকিমের বিভিন্ন জায়গায় ট্যুরের প্যাকেজ বুকিং নিয়ে থাকেন। গ্যাংটকে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে সন্ধ্যাবেলায় এমজি মার্গে গিয়ে নর্থ সিকিমের প্যাকেজ বুকিং করে নেওয়া এবং অবশ্যই পারমিট করে নেওয়া। পারমিটটা ট্যুর অপারেটরেরাই করে দেবে। ডিনার সেরে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিন সকালে থাকবে লং জার্নি। সিকিম ডে 2। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, সাথে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কারণ আজকে আমি রওনা দেব নর্থ সিকিমের লাচেনের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইজ সকলকে। আজকে আমি গ্যাংটকের দ্বিতীয় দিন। সকালে স্নান করে একদম রেডি হয়ে গেলাম। আজকে আমি যাব নর্থ সিকিমে। এখান থেকে মোট 115 কিলোমিটারের রাস্তা, যার পথে বেশ কতগুলো সাইট সিইং পড়বে, সেগুলো দেখব। এই জ্যাকেটটা কালকে এমজি মার্ট থেকে নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিল। আর এইদিকে আমাদের পুরোপুরি ব্যাগ আমি গুছিয়ে ফেলেছি। সকালকার ব্রেকফাস্ট সেরে এবার আমরা এখান থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে। যেহেতু আমি শেয়ারে প্যাকেজ নিয়েছিলাম, তাই আমি শেয়ার কারে করেই যাব। নর্থ সিকিমের শেয়ার কার ছাড়ে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে। নর্থ সিকিম জায়গাটি যতটা সুন্দর, যাওয়ার পথটি ততটাই রোমাঞ্চকর। লাচেন যাওয়ার পথে বেশ কিছু সাইট সিইং পড়বে, সেগুলিও দেখে নেওয়া যাবে। প্রথমেই দেখানো হবে 7 সিস্টার ওয়াটারফলস। এখানে ঝর্ণাটি 7টি ধাপে নেমে এসেছে বলে ওয়াটারফলসটির এইরূপ নামকরণ হয়েছে। দুপুরবেলায় গাড়ি থামলো একটা হোটেলের সামনে। এখানকার সিনিক ভিউ অসাধারণ। এই হোটেলেই আজকে আমাদের মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছে। খাবারগুলো প্যাকেজেই ইনক্লুড ছিল। মধ্যাহ্নভোজন সেরে নিয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো লাচেনের উদ্দেশ্যে। নর্থ সিকিমের এই রাস্তাটি অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর। চারিদিকে ল্যান্ডস্লাইডের ধ্বংসস্তূপ, আর তার উপর দিয়েই এই বিপজ্জনক রাস্তাটি চলে যাচ্ছে লাচুংয়ের ও লাচেনের দিকে। বাম দিকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভয়ানক তিস্তা নদী। এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হচ্ছে চুংথাং। গত 2023 সালে এখানে ড্যাম ভেঙে ভয়ানক বন্যা হয়
এবং সেই সাথে ধস নেমে পুরো জায়গাটি ধ্বংসাবশেষে পরিণত হয়। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য লাচেনে। এই হোটেলেই আজকে আমাদের নাইট স্টে। তো গাইস, এখন চলে এসছে রাতের ডিনার। এখানে রয়েছে মিনিকেট চালের সাদা ভাত, কাঁচা পেঁয়াজ লঙ্কা, আলু ভাজা, ভেজ ডাল, আর আছে চিকেন, আর এখানে রয়েছে আচার। তো এই নিয়ে মোটামুটি আজকে সন্ধ্যাটা জমিয়ে দিতে হবে। আমি আর একটু ডাল নিচ্ছি। হ্যাঁ, আমার ডাল খুব ভালো লাগে। সন্ধ্যাবেলাতেই নৈশভোজ সেরে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। বাইরে তখন প্রায় -3 ডিগ্রি টেম্পারেচার। আগুন সেঁকে নিয়ে ঘুমোতে চলে গেলাম। তো গাইস, আলটিমেটলি এখন রাত 10টা বাজে। পুরো আজকের ঘোরাঘুরি, আড্ডা দেওয়া সব কিছু কমপ্লিট। আর আজকের সন্ধ্যাতে অত্যন্ত জমজমাট ছিল আমাদের। তো আমার সাথে দুই মক্কেল, দুই ভ্রমণ সঙ্গে পুরো ঘুমিয়ে পুরো নেতা হয়ে গেছে এখন। মোটেও না, হ্যাঁ, ঘুমাইনি। আচ্ছা, সঞ্জীব ঘুমে গেছে। আর আমার বিছানা এখানে পড়ে আছে। আমার জিনিসপত্র গোছানো কমপ্লিট, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আগামীকাল যাবো আমি আমার স্বপ্নের ডেস্টিনেশন গুরুতম্মা লেকে। তো দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলায়। ভোর 4টে উঠবো, রওনা দেবো ভোর 5টায়। দেখা হবে। সিকিম ডে 3, ভোর 4টে, টেম্পারেচার -7 ডিগ্রি সেন্টিগ্রেড। রেডি সেডি হয়ে চা খেয়ে কাক ভরে বেরিয়ে পড়লাম। আজ আমার একটা স্বপ্ন পূরণের দিন, কারণ আজ আমি যাচ্ছি ভারতের উচ্চতম হ্রদ গুরুতম্মা লেকে, যার উচ্চতা 17,800 ফুট, যেখানে লাচেনের উচ্চতা 9,600 ফুট। আজকে আমাদেরকে অনেকটা দুর্গম পথ পেরোতে হবে। সকাল 7:45 নাগাদ পৌঁছে গেলাম থাঙ্গু ভ্যালিতে। দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা চূড়াগুলি। শীতকালে এই উপত্যকাটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। ভিউটি একবার দেখুন, এই সাইডে দুর্দান্ত ভিউ, আর মারাত্মক লেভেলের ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। বরফ বরফ দেখাবো আপনাদের। এই যে দেখুন, পুরো পুরো ফ্রোজেন হয়ে গেছে। সামনে দেখুন কত বরফ, বরফ আর বরফ। আর এই যে ইনারা এসছেন মালদা থেকে। মালদা তো? ইয়েস। আনন্দ কেমন হচ্ছে? ঠান্ডা। আচ্ছা, আর বলেন না দাদা, একজন অসুস্থ হয়ে গেছে এখানে আমাদের। হাই গাইস, মালদা থেকে বরফ फ्रेश है, एकदम से फ्रेश है। এইদিকে গাইস ঠান্ডা, বরফ বরফ। গাইস, কত বরফ দেখুন। বাড়ির ছাদেও পুরো বরফ জমে গেছে। যেখানে তাকাবেন শুধু বরফ আর বরফ। গুরুতম্মার ভ্রমণকারী পর্যটকদের জন্য এটি বিশ্রামস্থল হিসাবে ব্যবহৃত হয়। আমরা এখানে প্রাতরা সেরে নিলাম। থাঙ্গু ভ্যালি পেরোনোর পর রাস্তা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বাম দিকে রাস্তা যাচ্ছে চোপতা ভ্যালি হয়ে কালাপাত্থারের দিকে, আর ডান দিকে রাস্তা যাচ্ছে গুরুতম্মারে। কালাপাত্থারে প্রচুর বরফ পাওয়া যায়, তবে এটা প্যাকেজের বাইরে। এখানে গেলে ড্রাইভারেরা গাড়ি পিছু এক্সট্রা 4,000 টাকা নিয়ে থাকেন। আমরা গাড়িতে 5 জন ছিলাম, তাই মাথা পিছু 800 টাকা করে অতিরিক্ত দিতে হয়েছে। গাইস, এখন চলে এসেছি কালাপাত্থারে। চারিদিকে বরফ আর বরফ, দুর্দান্ত ভিউ। গাইস, প্রচন্ড স্নো অ্যাক্টিভিটি করলাম, মারাত্মক ঠান্ডা লাগছে। গোটা গায়ে পুরো বরফে মাখামাখি হয়ে গেছে। গামবুটের ভিতরে বরফ ঢুকে মোজা পুরো ভিজে গেছে। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা হাত পুরো জমে লাল হয়ে গেছে। এখন একটু চা খাবো, রিল্যাক্স করবো দিয়ে।
তো এখানে 1 কাপ চায়ের দাম 20 টাকা। আপনারা অবশ্যই 1 কাপ চা খাওয়ার চেষ্টা করবেন, তাতে শরীর নরম থাকবে। তো এই নিলাম চা, এবার চা খাবো, খেয়ে পর রওনা দেবো গুরুদংমার লেকে। দারুণ চা, দারুণ। তো আমাদের কালাপাতার ভ্রমণ আজকে এখানে শেষ করছি, এরপর আমরা রওনা দেবো গুরুদংমা লেকের উদ্দেশ্যে। কালাপাত্থার থেকে এবার আমাদের গন্তব্য গুরুদংমা লেক। লেকে যাওয়ার পথের সুন্দর রাস্তাগুলি আপনাদের মন ভরিয়ে দেবে। এই পথে পুরোপুরি লাদাখের ভাইব ফিল করা যায়। তো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন গুরুদংমা লেকে। নর্থ সিকিম আসবো অথচ গুরুদংমা লেক আসবো না, সেটা তো হতে পারে না। আর আমার স্বপ্নের ভ্রমণ ডেস্টিনেশন ছিল গুরুদংমা লেক। ছোটবেলায় বইতে পড়েছি গুরুদংমা লেক হচ্ছে ভারতের উচ্চতম লেক, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5430 মিটার। আর সেই লেকটাকে আজকে বাস্তবে চাক্ষুষ করতে চলেছে। তো চলুন আপনাদেরকেও আমি আমার ক্যামেরার মাধ্যমে চাক্ষুষ করাই। আর এখানে কিন্তু অক্সিজেন প্রচণ্ড পরিমাণে কম। তার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় পুরো ন্যাড়া হয়ে আছে, একটা গাছপালাও নেই। যে গাছপালাগুলো অক্সিজেনের যোগান দেয় আমাদের, একটাও গাছ নেই। আমি নিজেও হাঁপিয়ে যাচ্ছি। দারুণ দারুণ সুন্দর। এই যে গাইস গুরুদংমা লেকের জল। তো এই হচ্ছে গুরুদংমা লেক, যেটি বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। আর হ্যাঁ, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু অক্সিজেন লেভেল অনেক কম। মাথা ধরা, গা গোলানো, বমি হওয়া, শ্বাসকষ্ট প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। গাড়িটা থামার পর আপনারা একদম হুটোপাটা করবেন না, ধীরে সুস্থে গাড়ি থেকে নামবেন, ধীরে ধীরে এগিয়ে যাবেন, এটা পরিদর্শন করবেন। সাথে অবশ্যই কর্পূর, ইনহেলার, অক্সিজেনের ক্যান রাখবেন। ওকে, তো চলুন। শীতকালে গুরুদংমারের জল পুরোপুরি জমে থাকে। এখানে বাতাস এতটাই ঝাপটা দেয় এবং সেই সাথে বাতাসে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে বেশিক্ষণ এখানে দাঁড়ানো মুশকিল। গুরুদংমার আপনাদের দুপুরের মধ্যেই দেখে নেওয়া উচিত, কারণ দুপুরের পর থেকে এখানে আবহাওয়া খারাপ হতে শুরু করে। গুরুদংমা দেখে এবার আমরা লাচেনে হোটেলে ফিরে এলাম। লাঞ্চ সেরে নিয়ে এখান থেকে চেক আউট করে আমরা যাব লাচুংয়ে। লাচুংয়ে নাইট স্টে করে নিয়ে পরের দিন আমাদের দর্শনের স্থান থাকবে ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। গাড়িতে আড্ডা দিতে দিতে প্রায় রাত 9:30 নাগাদ আমরা পৌঁছালাম নর্থ সিকিমের অপর জনপ্রিয় স্পট লাচুংয়ে। হোটেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখা হবে পরের দিন সকালে। সিকিম ডে 4। তো সুপ্রভাত সকলকে। আজকে আমি রয়েছে সিকিমের লাচুংয়ে। আজকে আমি লাচুং থেকে রওনা দেব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো এখন সকাল 6:30 বাজে। আমরা প্রত্যেকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিলাম। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখানে গাড়িতে উঠে সোজা চলে যাবো ইয়ামথাং। তো এই হচ্ছে আমাদের লাচুং, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দিনের আলো ফোটেনি। আর এই যে দেখছেন পর্বতের উপরে অনেক বরফ কিন্তু রয়েছে এখানটায়। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আর এই দেখুন পুরো চায়ের আড্ডা বসেছে সকালবেলায়। সকাল সকাল চা ব্রেড খেয়ে নিয়ে দুকা দুকা বলে রওনা দিলাম। আমি প্রথমে যাব ইয়ামথাং ভ্যালিতে, যাকে বলা হয় সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটি গ্যাংটক শহর থেকে 150 কিলোমিটার দূরে মাঙ্গান জেলাতে অবস্থিত। ইয়ামথাং ভ্যালি যাওয়ার রাস্তাটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দিকে রাস্তার দুপাশের পাইন গাছগুলো বরফের চাদরে রূপোলি রং ধারণ করে থাকে। সেই দৃশ্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না।
তো গাইস, এটা হচ্ছে সেই বিখ্যাত ইয়ামথাং ভ্যালি। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পুরোপুরি বরফে ঢাকা থাকে। তখন একটা অসাধারণ ভিউ লাগে এখানকার। আর মার্চ এপ্রিল মে এই 3 মাস এখানে এত পরিমাণে ফুল ফোটে যে এর রূপকে বলে বোঝানো সম্ভব নয়। তো এই ইয়ামথাং ভ্যালিকে বলা হয় সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার। অসাধারণ এই জায়গাটা। আর চারিদিকে একদিকে রয়েছে সবুজ পাহাড়, একদিকে রয়েছে বরফে ঢাকা পর্বতচূড়া। দুর্দান্ত ভিউ। ফেব্রুয়ারির শেষ থেকে টানা 3 মাস অসংখ্য রঙিন ফুল এই উপত্যকাটিকে সজ্জিত করে তোলে। উপত্যকায় একটি উষ্ণ প্রস্রবণও রয়েছে। কিছুটা দূরে একটা সুন্দর ঝর্ণাও রয়েছে। ইয়ামথাং ভ্যালি থেকে এবার আমাদের গন্তব্য 0 পয়েন্টে। এখানকার রাস্তার দুপাশের ভিউও অসাধারণ। তো গাইস, চলে এসেছি 0 পয়েন্টে। প্রচুর বরফ রয়েছে এখানে। আর ভিউ দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ এখানকার। জিরো পয়েন্ট, যা ইউমে সামডং নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 15,000 ফুট। ভারত চীন সীমান্তে অবস্থিত এটি সভ্যতার শেষ ঘাঁটি। 0 পয়েন্ট ঘোরা হয়ে গেলে এখানে চা, কফি কিংবা হট ড্রিঙ্কস পান করে শরীরের উষ্ণতাকে বাড়িয়ে নিতে পারেন। গাইস, প্রচণ্ড ঠান্ডা এখানে, আর ব্যাপক হাওয়া দিচ্ছে। আপনারা যদি লাচুং ভ্রমণ করেন অবশ্যই 0 পয়েন্টে আসবেন। 0 পয়েন্ট যদি না দেখেন তাহলে কিছুই দেখা হবে না। দুর্দান্ত জায়গা, তবে মারাত্মক ঠান্ডা কিন্তু এখানে। 0 পয়েন্ট থেকে এবার আমাদের নেমে আসার পালা। লাচুংয়ে নেমে এসে খেয়ে দিয়ে চেক আউট করে নিয়ে এবার গ্যাংটকে ফিরতে হবে। গ্যাংটকে শেষ হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের নর্থ সিকিম ট্যুর। নর্থ সিকিম ট্যুরের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নর্থ সিকিম ট্যুরের ব্যাপারে কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর এরকম ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।